ঘড়িতে বাজে সকাল 7টা আর আমি দেখো স্নান করে রেডি হয়ে গেছি, মানে রেডি হয়নি, মানে স্নান করা হয়ে গেছে। তো যাই হোক, আজকে কোথায় যাচ্ছি চলো সেটাই তোমাদের দেখাবো। সো হ্যালো প্রিয়ন, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি। আমার সকল বন্ধুদের স্বাগত জানাই এই চ্যানেলে আর একটি নতুন ভিডিও। তো চলো এবার রেডি হওয়া যাক। টান। দিনটি ছিল শুক্রবার। আর একটা কথা বলি, সবসময় বাড়িতে বসে থাকতে একদমই ভালো। আরে বাবা, আমাদেরও তো একটা জীবন আছে নাকি? আমরাও তো মানুষ, আমাদেরও তো একটু ঘুরতে ইচ্ছা করে। তাতে তোমাদেরও তো সমস্যা কিসে? আমি তো বাবা বুঝি না। আচ্ছা বন্ধুরা, তোমাদেরও কি এটা হয়? তোমরা যখন বেরো তখন কি তোমাদেরও এরকম হয়? মানে ওই যে যেটা হয় আর ওই যে যখনই আমরা কোথাও বেরোই, বাপ রে বাপ, প্রত্যেকটা মানুষের একটাই কথা, সারাদিন ঘোরা ছাড়া কি আর কিছুই নেই? ঠিক আছে, এবার টপিকটা একটু চেঞ্জ করা যাক। আগে শুনে নাও আমরা কোথায় যাচ্ছি, পরে না হয় আরো কিছু কথা বলি। আচ্ছা তোমরাই বলো, সবসময় কি কাজ করতে ভালো লাগে? সবসময় কি বাড়িতে থাকতে ভালো লাগে? ভালো করে ভেবে চিন্তে কথাটা বলবে কিন্তু। সবসময় কারোরই কাজ করতে ভালো লাগে না, কারোরই বাড়িতে থাকতে ভালো লাগে না। তো সেই জন্যই আমি আর আমার বান্ধবী বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরু করতে। কিন্তু সেই দিন যে এইরকম একটা ব্যাপার হয়ে যাবে আমরা তো ভাবতেই পারি। মানে আমাদের ঘোড়াটা পুরো মাটি হয়ে গেছিল। কি হয়েছিল সেই দিন সেটাই তোমরা দেখবে এই ভিডিওর মাধ্যমে। আমরা প্রথমেই চলে এসেছি রাজহংসেশ্বরী মন্দিরে, কিন্তু কোনো রকম ভিডিও করা যায় না, এই জন্য আমি এই মন্দিরের কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। মন্দিরে কিছুটা সময় কাটানোর পর আমরা এক কাপ চা আর তারপরে বেশি দেরি না করে চলে গেলাম বাঁশবেড়িয়া স্টেশন। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল ব্যান্ডেল, যেহেতু এই মন্দিরটা আমি কোনোদিন দেখিনি, ওই জন্য আমরা রাজহংসেশ্বরী মন্দিরেই গেছি। তারপরে এখানে দুজন মিলে আমাদের বাবুর জন্য অপেক্ষা করছিলাম। বাবু বললাম বলে আবার অন্য কেউ ভেবো না কিন্তু, মানে আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। মানে কি বলতো, এখনকার মানুষ যদি একটা কিছু তোমার ব্যাপারে একটু জেনেছে বা কিছু শুনেছে, তাহলে ব্যাস ওটা নিয়ে বেশ বড়সড় একটা হিস্ট্রি লেখা হয়ে যায়। মানে এটা কাকিমারা ভালোই পারে করতে। আমি গেছিলাম বাঁশবেড়িয়া, তো সেখানে রাজহংসেশ্বরী মন্দিরে গেছিলাম। তো সেখানে ফার্স্ট টাইম গেছি, আর সেখানে গিয়ে দেখলাম কি ওখানে ভিডিও করা মানে এসব করা যায় না আর কি। ঠিক আছে, তো ঠিক আছে, যাই হোক, তো আমি খুব একটা বেশি ভিডিও করতে পারিনি। হ্যাঁ, তারপরে আমরা চলে আসলাম চন্দননগর। এই যে আমি এখন আছি চন্দননগর স্টেশন। তো এখন আমরা যাব চন্দননগর। যাওয়ার মতন কি আছে তোমার চন্দননগর স্ট্যান্ড। তো এখন আমরা যাচ্ছি চন্দননগর স্ট্যান্ডে। তো চলো ওখানে গিয়ে চন্দননগর স্টেশনে নাই চলে আসলাম। অ্যাকচুয়ালি কি বলতো, মানুষের নজর মানে বেরোনো মাত্রই বাপরে বাপ মানুষ এতটা পরিমাণে নজর দিতে থাকে না, একটু ঘুরতে গেলেও শান্তি পায় না। সস্তা না বাবা, টিকিট কেটে এসেছি আমি, ঠিক আছে না? 10 টাকার মূল্য অনেক। এতে কোনো মানুষ যদি আমাকে কিপটে বলে তাতে ভাই আমার কোনো কিছুই যায় আসে না, কারণ 10 টাকা ইনকাম করতে গেলে অনেকটা কষ্ট হয়। করে না তারা বুঝবে কি করে, তাই না? চন্দননগরের স্টেশনে এসে আমরা ওখানেই বসে থাকলাম। দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে, বাপরে প্রচন্ড ঝড়। ঝড়ের মাথায় যখন একটা ট্রেন আসছিল, ট্রেনের সামনে ঠিক একটা গাছ পড়ে ব্যাস হয়ে গেল। তো প্যাসেঞ্জারদের তো কোনোভাবে বাড়ি যেতে হবে, তো সেটারই ব্যবস্থা হচ্ছিল আর কি। গাছের জন্য ব্যাস হয়ে গেল। ট্রেনের সামনে ওই যে দেখতে পাচ্ছ একটা গাছ পড়েছে। আবার মারাত্মক ঝড়, এরকম ঝড় দেখিনি বাবা, কাল বৈশাখী ঝড়। সত্যি কথা বলতে এমনটা কোনোদিন হয়নি। স্টেশনে সেটের নিচে থাকা সত্ত্বেও আমরা পুরো ভিজে গেছিলাম, তাও কিন্তু আমরা ঘোরা বন্ধ করিনি। এনার্জিটা কোন লেভেলের একটু ভেবে দেখেছো? বাপরে বাপ, বৃষ্টির মধ্যে আমরা পুরো ভিজে গেছি, ঠিক আছে? তাও যেহেতু আমরা চন্দননগরে চলে এসেছি, তো ওই কারণে চন্দননগর স্টেশনে মানে এসেছি। যাই হোক এসেছি, কারণ টিকিটটা পুরো ফাও যেত, আমাদের টাকাটাই